আমাদের টুকটাক শপিং করা হয়ে গেছে। এখন অলরেডি 9 PM হয়ে গেছে। 8:30 তে ওকে পাঠিয়েছিলাম। ওর টাইম হয়ে গেছে। ওকে এখন আনতে যাচ্ছি জাস্ট জাম্প থেকে। আবার জাস্ট জাম্প থেকে না একটা বেলুন দেয়। আর আমার মেয়ের একটা কি হয়েছে, ও কারোর থেকে না বেলুন অ্যাকসেপ্ট করে না। আগে খুব ভালোবাসতো, এখন নিতেই চায় না। কাম, খাবো তো। আসো 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 প্লিজ। হয়ে গেছে। খাবো খাবো, বার্গার বার্গার। শোন শোন, তোর জন্য একটা গিফট কিনেছি। মাম্মা তোর জন্য একটা গিফট কিনেছি, দেখে যাই যে এখানে আছে, তুই দেখে যা। একটা খুব ভালো গিফট কিনেছি। হ্যাঁ হ্যাঁ, না না মন ভরেনি, বলছি কি আরেকটু খেলতে পারতাম। ওই দেখো আন্টি কি দিচ্ছে। থ্যাংক ইউ বলো আর নাও, থ্যাংক ইউ বলো নাও। ওর একটা কি নাও, বেলুন নেয় না কারো থেকে। আগে তুই দেখ পাপা কি কিনেছে তোর জন্য। এটা শোনো, এটা হচ্ছে একটা কালারফুল সেন্টেড ইরেজার। আর কি কিনেছে? এটা কি, এটা কি দেখো। না না এটা মাম্মার না, ও তোমার। আর তোমার টিফিন বক্স, অনেকগুলো টিফিন বক্স আছে, বাড়িতে গিয়ে দেখা। চলো। আজ অনেকগুলো বছর বাদে সিসিটুর ফুড কোর্টটায় আসলাম। এসে দেখলাম সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আগের ব্লগেই তোমাদেরকে বলছিলাম আজকে প্ল্যানই ছিল বাইরে থেকে ডিনারটা করে যাব। মেয়ে যেহেতু এখন পিৎজাটা প্রচণ্ড পছন্দ করে, তো আমরা পিৎজা খাওয়ারই চেষ্টা করি। তো ডমিনোজ যেহেতু ছিল, আমরা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। আর আমাদের এখন একটা কারেন্ট ফেভারিট পিৎজা হয়েছে, চিজ ভলক্যানো পিৎজা। আর আমি যখনই ডমিনোজে যাই, চোকোলাভা কেক তো নিয়েই নিই। তো আমাদের খাবার আমরা অর্ডার প্লেস করে দিই। ঘামিয়ে গেছিস পুরো, এই দেখ। এই না এখন না, এখন না, এখন না, এখন না। মামা কে খাবে পিৎজা? তুমি পিৎজা ভালো খাও? আমাকে দে। মাম্মা খা খা। মেয়ে প্রচণ্ড বায়না শুরু করলো যে ওই টার্কিশ আইসক্রিমও খাবে। আমি বিশ্বাস করবে না, কখনো টার্কিশ আইসক্রিম খাইনি। কেন টেস্ট করিনি তার কারণ, ওই যে টার্কিশ আইসক্রিম ভেন্ডার্সগুলো একটা যে ট্রিক্সটা করে না, যেটাই আমার খুব জানি ওটা হয়তো ওদের ট্র্যাডিশন, কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য বা এন্টারটেইন করার জন্যই করে। বাট আমি বিশ্বাস করো একটু এন্টারটেইনড হই না। আমার ভীষণ এম্বারেসড লাগে, লজ্জা লাগে, ইরিটেটিংও লাগে। তো সেই জন্য সেই ভয় আমি টার্কিশ আইসক্রিম কখনো টেস্ট করিনি। বাট আজকে মেয়ে এত বায়না শুরু করলো যে ওকে নিয়ে যেতেই হলো। আমি ভয় ঠিকই করলাম যে আমি কোন খাবো না, আমি কাপ খাবো। কারণ ওই যে ট্রিকটা করে কি ডন্ডুরমা সোনা কি বলে আমি জানি না, কারেক্ট প্রোনাউন্সিয়েশনও জানি না, কারেক্ট টার্মটাও এখন মনে পড়ছে না। ডন্ডুরমা সই হয়তো বলে। তো ওই ভয়ে আমি হচ্ছে কাপ নিয়েছিলাম। আর এই দেখো আমি ভিডিওও করেছিলাম আমার মেয়ের ওপর যখন ওরা প্র্যাঙ্কটা করছিল। তো আমি প্রথম দিকে দেখলাম আমার মেয়ে খুব এনজয় করছিল, বাচ্চারা তো এনজয় করবে, এগুলো প্রথম দিকে এনজয় করছিলাম। বাট পরের দিকে আমি ওর ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বুঝে গেছিলাম ও এবার ইরিটেট হওয়া শুরু হয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম এরপরই না বলে না আমি আইসক্রিম আর খাবো না। তো যাই হোক ও চুপচাপই ছিল, সব কিছু মেনে নিয়েছিল। আর আমি একটা কাপ আইসক্রিম অর্ডার করেছিলাম। আসলে আমি বাস্কিন রবিন্স ছাড়া আমার কোনো আইসক্রিমই খুব একটা ভালো লাগে না। তো আমি খেলাম, ফার্স্ট টাইম খেলাম এই টার্কিশ আইসক্রিম। বাট আমার তাও বলবো কম্পারেটিভলি বাস্কিন রবিন্সের আইসক্রিম এই টার্কিশ আইসক্রিমের থেকে অনেক অনেক বেটার লেগেছে। আজকে আমি যে ফ্লেভারটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে স্ট্রবেরি চিজ কেক। ভালো, খারাপ না, বাট নট বেটার দ্যান বাস্কিন রবিন্স। বাস্কিন রবিন্স আমার কাছে হচ্ছে বেস্ট। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, এবার বাড়ি যাওয়া যাক। ওর হাতটা ধুয়ে দে। স্যাটারডে নাইটটা আমাদের ভালোই কাটলো। ডিনারটাও বাইরে থেকে করে গেলে না অদ্ভুত একটা শান্তি লাগে, কি বলিস বল? বাড়িতে গিয়ে কিছু করতে হবে না। কিরে কিরে কি হলো? জাস্ট জাম্পে খেলাও হলো। আইসক্রিম খেলাম কিন্তু ওটা
খেতে পারিনি যখন আমি আইসক্রিম নিচ্ছি তখন তো খেতে গেছিস কেন? টার্কিশ আইসক্রিম খেতে কে বলেছে? করতে ছিল তাই? আমি তারপরে দেখ দেখ ঠিক আছে, আজকে আমাদের স্যাটারডে নাইটটা দেখ দেখ আচ্ছা ঠিক আছে, আমি ব্লগটাকে এন্ড করে নিই। আমাকে তো কোন দিল তখন কোন দিল দেখেছি, ওটা আমি ভিডিও করেছি, আমি ভিডিও করেছি। ডিনারও হয়ে গেছে। এখন কটা বাজে রে? 9:30? ও 10টা বেজে গেছে। ঠিক আছে, এখন বাড়ি যাই। কালকে স্কুল নেই, এটা একটা খুব আনন্দ দেয় যখন ভাবি কালকে সকালবেলা উঠতে হবে না। আর ওই জন্য একটু রাত করে বাড়ি ফিরলেও কোনো সমস্যা থাকে না। কি রে, এনজয় করলি জাস্ট জাম্পে? জাস্ট জাম্প কর। হ্যাঁ, আমার কোলে বসবি। যখন যত বড় হচ্ছে ও তত বেবি হচ্ছে, এখন আর পেছনে বসবে না। এখন কদিন ধরে হয়েছে কি, মামা তোমার কোলে বসবো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগ থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর ফলো করতে কিন্তু ভুলবে না। বাই।